নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আমাদের খুব প্রিয় একটি জায়গা। এখানে এটা হচ্ছে একদম পাশ দিয়ে নদী গেছে, দেখুন। এটা হচ্ছে আমাদের যে উত্তরবঙ্গের রায়ডাক নদী, রায়ডাক নদীর থেকে এটা বেরিয়েছে। তো রায়ডাক নদীর একটি শাখা শাখা, বলা যায়। হ্যাঁ একটা শাখা নদী রায়ডাক নদীর এটা। তো এই পরিবেশটা খুব ভালো লাগে আমার এখানে। শীতকাল পড়লে এখানে খুবই আসা হয় আমাদের, মাঝে মধ্যেই আসি এখানে পিকনিক করতে। তো আজকে আবার এলাম, আমরা একটু এখানে রান্না বান্না করব, তো সেটার আমরা ভিডিও বানাবো। তোমার হাতে যে কমলাগুলো আছে, কমলাটা হচ্ছে এই শীতের মধ্যে, যে উত্তরবঙ্গের যে শীত, এই শীতের মধ্যে এই যে সকালের যে ওয়েদার, এখানে একটু কমলা লেবু রোদে বসে না খেলে হয়? তুমি যে নিয়ে আসছো আমাকে তো একবারও বললা না। না না, ব্যাগে ছিল, একটা কমলা খাও। আর খেয়ে নাও, এখন নিয়ে এলাম। যে মামু কমলা নিয়ে আসছে, তো আমরা এখন প্রথমে কমলা খেয়ে নিব, তারপরে আমরা আজকে রান্না বান্নার দিকে যাব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। কমলা লেবুটা খুব জুসি হবে। কালিকলা এবং ভুটানের ওই কমলা লেবু কিন্তু ভালো হয় খুব। হ্যাঁ, দেখি একদম রসালো এবং মিষ্টি। শীতের মৌসুমে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা। না না, এটা ভুটানেরই, এত খুবই মিষ্টি। আজকে আমি রান্নার জন্য বেশি কিছু আনিনি, একটু ছোট মাছ নিয়ে এসেছি আর অল্প একটু চিকেন নিয়ে এসেছি। তো ওই মাছটা দিয়ে, আর সাথে লাই শাক এনেছি, তো লাই শাক দিয়ে আজকে ছোট মাছ রান্না করব। আর চিকেনটা ভাবছি আজকে চিকেন স্যালাড করব। এই যে ছোট মাছ, একদম টাটকা নদীর মাছ কিন্তু এটা, এই যে দেখুন। আর এখানে অল্প কিছুটা চিকেন নিয়ে এসেছি। চিকেনটা এখানে পুরোটাই বোনলেস এনেছি, যেহেতু আজকে চিকেন স্যালাড বানাবো, তাই বোনলেস নিয়ে এসেছি। মাছটা আমি এখানে কেটে নেব। আমি এখানে মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা এখানে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। নুন, মাংসটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাংসটা ম্যারিনেট করার জন্য আদা রসুন থেতো করে নেব। এবারে এই মাংসের মধ্যে একটু আলু কেটে দিয়ে দেব। এবারে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে আমি একটু এখানে লেবুর রস দিব। তো লেবুটা কেটে নিচ্ছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, মেখে নেব। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে এইভাবেই রেখে দেব। এটাকে অনেকে রাই শাক বলে, আমরা স্থানীয় ভাষায় এটাকে লাই শাক বলি। দেখুন নদীর জল কিন্তু খুব পরিষ্কার, কোনো নোংরা নেই। এই শাকটা কিন্তু যারা একটু হেলথ কনসিয়াস লোক বা ফিটনেস ফ্রিক, তারা কিন্তু স্যালাডে এটা খুব খায়। দেখবেন এই স্যালাডে বা বার্গারেও কিন্তু এটা ইউজ হয় অনেক সময়। আর এই যে বাজার থেকে একদম নতুন নতুন পেঁয়াজ গাছ নিয়ে এসেছি। এখন আমি এখানে সবকিছু কেটে রেডি করে নিচ্ছি। এখানে শাক কাটা হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি এই ছাকা তেলে ভেজে নেব।
মাছটা আমি এখানে খুব হালকা ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। কি দেখবা তো? কি দেখি? কি কি কি? এগুলো কি? আরে এ তো মিষ্টি আলু, তো দারুণ খেতে। বাহ, সামনের ক্ষেত থেকে নিয়ে আসলাম। কোত্থেকে? এই যে সামনে একজন ক্ষেত করছে তো, বাহ, আমি অনেক বলার পর তারা তুলে দিল। ও তাহলে তো খাওয়া যাবে। হ্যাঁ, এবারে ওই মাছ ভাজার কড়াইতেই আমি প্রথমে কালো জিরে নতুন ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি। কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ গাছগুলো দিয়ে দেবো। লাই শাকগুলো দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব স্বাস্থ্যকর রান্না, তাই এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। রান্নার কালারটা অনেকটা ওই সবুজ সবুজই থাকবে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মামু তুমি তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো। না না, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? না না, শাক দিয়ে চেষ্টা করলেও মাছ কোনোদিন ঢাকা যায়নি, যাবেও না। আমি তো এটা এতদিন প্রবাদে শুনে আসছি, আজকে কিন্তু দেখলাম না না, কখনোই যাবে শাক না। দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো। ঠিক আছে, তাহলে এবারে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনা খুলে নিচ্ছি। ওই যে শাক সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমাদের লাই শাক দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবারে নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে দেবো। এবারে নামিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। এবারে চিকেনটাকে এই কাবাব স্টিকে ঢুকিয়ে দেব। এবার মাঝে যে আমি পিস করে আলুগুলো কেটেছিলাম সেগুলোও দিয়ে দেবো। আর এই স্টিকের মধ্যে আমি কিছুটা রসুন এবং কাঁচা লঙ্কাও দিয়ে রোস্ট করে নেব। সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই যে এখানে সব গাঁথা হয়ে গেছে, এবার আমরা আগুনে পুড়ে নেব। এখানে কাঁচা লঙ্কা এবং রসুনটা পোড়া হয়ে গেছে, এটাকে খুলে দিচ্ছি আমি। এখানে চিকেনটা কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে, আর কিছুক্ষণ আমরা এভাবে পুড়ে নিয়ে নামিয়ে নেব।
এখানে চিকেনটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে চিকেনটা পিস পিস করে কেটে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। কেটেও নিতে পারেন বা হাত দিয়েও ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন। এখানে এই যে সব রেডি। এবারে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য গাজর, টমেটো এবং ধনেপাতা কুচি। এবার ওখানে ওই যে রোস্টেড কাঁচা লঙ্কা এবং রসুনটাকে থেতো করে নেব। এবারে স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, সামান্য গোলমরিচের গুঁড়া দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবারে সবকিছু একসাথে মেখে নেব। এবং এখন সামান্য লেবুর রস দিয়ে দিব। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। আবার মেখে নিচ্ছি। আমাদের স্যালাড রেডি। যে পাতে পড়ে গেল আপেল সাইজের পেঁয়াজ। এবারে পাতে পড়ছে স্বাস্থ্যকর চিকেন স্যালাড। বাহ, হোস্টেল লাইফে এটা খুব খেতাম। তাই নাকি? লাই শাক দিয়ে মাছের ঝোল, নদীর মাছের ঝোল। আজকে সব স্বাস্থ্যকর খাবার, একদম সবুজ সবুজ রান্না। বাস, পরে দিও। এই যে আমি প্রথমে এখানে চিকেন স্যালাডটা ট্রাই করে নিচ্ছি, একটু লেবুর রস দিয়ে নিই। এবারে মাছের ঝোলটা একটু দেখে নেব, লাই শাক দিয়ে কেমন হয়েছে। এই যে মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাছটা তো আমি ভেজেই নিয়েছিলাম, তখনই সেদ্ধ হয়ে গেছে, আরো খুব ভালোভাবে হয়েছে। তো আজকের রান্নাটা দেখলেন, খুবই স্বাস্থ্যকর রান্না হয়েছে। একটা চিকেন স্যালাড হয়েছে, আর একটা লাই শাক দিয়ে নদীর ছোট মাছের ঝোল হয়েছে। তো এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।